করলাম যে আমাদের মামার বাড়িটা অলরেডি অ্যাস্থেটিক, যখন অ্যাস্থেটিক শব্দটা আসেনি তখন। হ্যাঁ বৃষ্টি পড়ছে, টেস্ট করেছে। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে ফ্রাইডে, আর বুঝতেই পারছো সকাল সকাল আমি হয়ে গেছি রেডি, কারণ আজ যাচ্ছি আমার আসল মামার বাড়িতে ঘুরতে। আসল বলছি কারণ এখন তো মামার বাড়ি শিফট হয়ে চলে এসছে অন্য জায়গায়, বাট পুরনো যে গ্রামের বাড়ি আছে সেখানে আজকে যাচ্ছি। আর ছোটোবেলা থেকে না মামার বাড়ি বলতে এইটাই বুঝতাম, আর প্রায় বছর 12 হয়ে গেছে ওখানে যাওয়াই হয়নি। তো আজকে যাচ্ছি, বেশ কয়েকদিন থাকবো। তো তোমাদের সাথে প্রত্যেকটা জায়গা শেয়ার করব, কারণ পুরো ওইখানটা আমি একদম মেমোরি করে রেখে দিতে চাই। আমি থ্রু এই ভিডিওটা আর কি রেখে দিতে চাই। তো সেই জন্যই আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। তো স্নান টান করা হয়ে গেছে, অনেক দিন পর না আজকে ট্রেনে মানে উঠবো। এটা একটু শুনতে উইয়ার্ড লাগতে পারে, কিন্তু ঘুরতে যাওয়া ছাড়া ট্রাভেলের জন্য ট্রেনে চড়ার খুব একটা প্রয়োজন হয় না। তো ওটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো এখন কুর্তি টুর্তি পরে রেডি হয়ে গেছি, মেকআপও আমার অর্ধেক হয়ে গেছে, লিপস্টিক পরবো। আর মাস্কারাটাও পরা হয়নি, কিন্তু একটা অদ্ভুত টাইপের লাগছে। যাই হোক, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। তো চলো, অনেকটা সকাল সকাল উঠে রেডি হচ্ছি, এখানে গেট রেডি উইথ মিটাও শ্যুট করছি, কারণ হাতে টাইম রেখে সব কিছু করতে হবে। ট্রেনের টাইম কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, কারণ ট্রেন তো আর আমাদের জন্য দাঁড়াবে না। আর মানে কি বলবো, আমি না ভীষণ নস্টালজিক ফিল করছি, কারণ ছোটোবেলা থেকে এই মামার বাড়ি যাওয়া মানে গ্রামে ঘুরতে যাওয়া। আর সেটার জন্য মানে আমরা যারা শহরে থাকি সেটা মনে হয় বেশি রিলেট করতে পারবো। ওই সবুজ, ওই একটা মাইলের পর মাইল ধান ক্ষেত, ওগুলো দেখার জন্য না আমাদের ভেতরটা পুরো এরকম করে। আজ হচ্ছে আমরা যাচ্ছি, সাথে বনুরানীরাও যাচ্ছে, তো প্রচুর ভিডিওস হবে আর ছবিও হবে। অনেক সকাল সকাল স্নান করেছি, তো বারবার শুধু হচ্ছে সবই হয়ে গেছে, শুধু লিপস্টিকটা পরা বাকি আছে। তো ভাবছি কি পরি, এই পিঙ্ক শেডের লিপস্টিকটা পরি ভাবছি। অনেক হচ্ছে অনেক দিন ধরে এখানে যাওয়ার কথা হচ্ছে, কিন্তু কোনোভাবেই আর হচ্ছে না। ফাইনালি আজকে হচ্ছে। মানে আমি কত দিন পর ট্রেনে চাপবো। এটা কি একটু বেশি লাগছে? মনে হয় ক্যামেরায় বেশি লাগছে। এমনিতে তো বেশি লাগছে না, আমার মনে হয় এটা অনেক বেটার লাগছে। ব্যাস, আমি মেকআপ করা আমার ডান। এবার পরবো কয়েকটা অক্সিডাইজড জুয়েলারি। পাওয়ার ব্যাংকটা দিয়েছি আমি, দেখো একবার চেক করে নাও। হ্যাঁ, এই যে আমাদের প্যাকিং সব কমপ্লিট, আর মিষ্টির জন্য একটা হ্যান্ডব্যাগ এক্সট্রা করতে হলো। ঘরের চাবি নিয়েছো? হ্যাঁ, ওই মোবিলের দোকানের পরেই ঢোক ঢোক ঢোক। হ্যাঁ ওখানটা নামিয়ে হ্যাঁ, চলো। সামনে বসবো। হ্যাঁ, মাসি সামনে বেরিয়ে পড়লাম আমরা, আর বাবা আরেকটা ট্যাক্সি নিয়ে নিয়েছে, আর ফর আ চেঞ্জ আমি আজকে সামনে বসেছি। কত বছর বাদে মাঝেরহাট স্টেশনে এলাম। কত বছর বাদে আমরা মাঝেরহাটে এসেছি। ওই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। ওই যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে, আমার হাতে ব্যাগ রয়েছে ওই জন্য দেখাতে পাচ্ছি না। আমরা অতিরিক্ত উত্তেজনা। হ্যাঁ, আমাদের অতিরিক্ত উত্তেজনা দেখা দিয়েছে, যেটা স্টেশনে বাকিদের থেকে হ্যাঁ। আলাদা, একটু বেশি আলাদা। বেশি এখানে সবাই অফিস যাচ্ছে আর আমরা একটু ঘুরতে যাচ্ছি। ভেকেশন। প্রিন্সেপ ঘাট ক্রস এখন বাবুঘাট ক্রস করছি, আর এত সুন্দর লাগছে। হ্যাঁ, ওই তো ঠিক আছে। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কেক দিয়ে। নেহাত আমরা সকালে ব্রেকফাস্ট করে এসেছি, তাই না হলে
খাবার খেতে হয়। ট্রেনে মুখ বন্ধ করে রাখতে নেই। আমিও খাবার যাও। আরে বাবা খাও, খাও। ছোট কেক তো এইবার ট্রেনে ফিল আসছে। এইবার ট্রেনে ফিল আসছে। মন মন করে খেয়ে যায়। ভালো মনে করে। এই যে এখন আমরা বাদাম চিট কিনেছি। বাদাম চিট। তুই কথা বলবি তখন গাড়িও যাবে ট্রেন আসলে এই স্টেশনটা পার হয়ে যাচ্ছে গেল কি করে? হ্যাঁ এই যে আমরা লাস্ট যখন ট্রেনে এসেছিলাম তখন এইটা এতে দিত না, কাগজে দিত, আর এখন দেখ প্লাস্টিক দিয়েছে, আবার চামচও দিয়েছে। কারণ 10 বছরের পার্থক্য এর আছে থেকে বলে রাখছে যে কত জন্মবাদী ট্রেনে মানে এটা লাস্ট আমি খেয়েছি যখন কাগজে দিত। হ্যাঁ 10 বছর আগের কথা আলাদাই উন্নতি হয়েছে। অনেক আছে অনেক আছে। ওয়াও, একটু এসছে বড় বড় দেখাচ্ছে। ওই ঠিক আছে এর মধ্যে থেকে তো এসেই যাবে তাই না হ্যাঁ, ওয়াও কি সবুজ, পুরো চাদরের মতো সবুজ, পুরো সবুজ চাদর লাগছে। এই যে কি যে ভালো লাগছে দেখতে, মানে কি বলবো, আমি আর ও শুধু তখন থেকে এইসবই দেখছি। দূরে হচ্ছে ওগুলো ইট ভাটা, হালকা হালকা ধোঁয়াও বেরোচ্ছে। দাঁড়িয়ে গেল কে আমাদের নামার সময় হয়ে গেছে, এবার ব্যাক পারতে হবে, কিন্তু এত সুন্দর সবুজ দেখে না আমরা পুরো মিসমারাইজড হয়ে গেছি। অনেক ভিডিও ফটো করেছি। এই যে আমরা হাড়োয়া রোডে নেমে গেছি, আর এই যে ট্রেন চলে যাচ্ছে, টাটা। এই যে আমরা এসে গেছি হাড়োয়া রোড। কি দেখবো? আলমারিটাও এখানেই নেবে কিন্তু স্টেশনটা অনেক এক্সটেন্ড করেছে প্ল্যাটফর্মটা চিনতেই পাচ্ছি না, এই আমাদের সেই হাড়োয়া রোড। 12 বছর পরে এসেছি, 12 বছর। আমরা নেমে পড়েছি, এখন নাকি স্টেশনে গা থেকে টোটো এসে, মানে টোটো স্ট্যান্ড হয়ে গেছে। এর আগে রেলগেট অব্দি হেঁটে যেতে হতো, সেখান থেকে ভ্যান সেখান থেকে ভ্যানে করে যেতাম, মানে লাস্ট যেবার এসেছিলাম ওইভাবেই গেছিলাম। পাক্কা ঘুরতে যাওয়া ফিল হচ্ছে এইবারে। এই যেখান থেকে টোটো ধরবো। হাঁটতে হতো এই যে আমরা টোটোতে উঠেছি, আমরা টোটো করে মামার বাড়ি যাচ্ছি নাকি এইটা তো হেঁটে যেতাম আগে ভাবা যাচ্ছে না। এই যে মা আর মাসি সব বলছে যে কোথায় কি ছিল আগে, আর সব নতুন হয়ে গেছে রাস্তাঘাট, যেটুকু যা হয়েছে। এই হচ্ছে রেলগেট ক্রস করলাম। আগে এতটা হেঁটে আসতাম আগে এতটা হেঁটে এসে এখান থেকে ভ্যানে উঠতাম, এই জায়গাটা থেকে ভ্যানে উঠতাম, এই যে বটতলা থেকে ভ্যানে উঠতাম। এই দেখ পুরো জায়গা দেখ হ্যাঁ। ভুলো 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 রয়েছে রাত্রি রাস্তা দেখ রাস্তা পুরো বাহ, চেঞ্জ কি হয়ে সুন্দর গেছে। হয়েছে এটা তবে সত্যি কথা আমি ভ্যানটাকে খুব মিস করছি, ভ্যানে পা দোলাতে মাটির রাস্তা, আর ভ্যানটাকে খুব মিস করছি। টোটো তো আছে আমাদের ওখানেও, কিন্তু ভ্যানটায় চাপা হয় না। ভুলো ঠিক মাথাটা এরকম করলো ঠিক আম বাগান, এই যে ধান খেতে, এই যে কত বক, ওই যে ওই যে ওই যে কত বক। একদিক ফটো তুলি স্কুল এসে গেছে বাবা কোথায় স্কুল? কোন স্কুলে পড়েছি এই যে মা কোন স্কুলে পড়েছে, এই যে ওই দেখো ওদিকে এই যে স্কুল, ওই পাশেও একটা স্কুল হয়েছে নতুন, ওটা আমরা দেখিনি। না আর এইটা দেখ এটা এটা ছোটবেলায় বহুবার দেখেছি। নবীনচন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় উড়ে বাবারে, এই যে বাদিকে বাদিকে, এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে। এই এসে গেছি, ওই যে। বলো মা, বলো কিরম লাগছে? ভালো লাগছে অনেক বছর পর এলাম হ্যাঁ অনেক বছর ভালো পর। লাগছে, নতুন নতুন সব দেখছি হ্যাঁ ভাবো তুমি এখানে সব খেলে বেরিয়েছো। হ্যাঁ এখানেই আসতাম সেই বাড়িতে আসবি এই হচ্ছে ক্লাব, আমাদের মামার বাড়ির সামনে এই হচ্ছে ক্লাব, সবচেয়ে বড় ক্লাব। মা ছোটবেলায় এখানে প্রচুর নাচ গান করেছে, সেসব আমি প্রচুর শুনেছি। বললি সারথি হ্যাঁ দাদু কাকা লিখেছে ও তাই, ছোট দাদু নাম দিয়েছিল। দাদু নাম দিয়েছে পল্লী সারথি ক্লাব আর এই হচ্ছে
মন্দিরতলা। এই হচ্ছে তোমার শিব ঠাকুরের মন্দির। এগুলো পরে ঘুরে কখনো দেখাবো, এখন চলো ঘরে যাই। কেমন লাগছে আমার, মনে হচ্ছে কোথায় এসেছি, চিনতেই পারছি না রে সত্যি। তবে এটা আমি ভালো চিনতে পারছি, এই দরজাটা আর কিছু চিনতে পারি, বাকিটা সব একই রয়েছে। বাকি সব একই রয়েছে। না না কাকা তাহলে কাকিমা নিয়ে গেছে, কাকা এখানে আমি বলছিলাম মন্দির পিছনে চৌমুখ কাপড় নাই। কত জন্ম পর আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কিরকম লাগছে। এক মামার বাড়ি বলতে এইটাই বুঝেছি ছোট থেকে। আমার বাড়ি ছোট। এই হচ্ছে কড়িবর্গার ঘর। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা খাট থাকতো, যেখানে আমার দাদু থাকতেন। এখানে বসে আমরা যখন আসতাম, যে ঢুকেই এই দরজা দিয়ে ঢুকেই আগে দাদুকে এসে দেখতাম। তো এত নস্টালজিক লাগছে, এত আমার মানে ভিতরটা পুরো কেমন লাগছে। অনেক অনেক কিছু ছোটবেলার স্মৃতি আছে, ভীষণ ভালো লাগছে। আর ছোট দাদু এখন সব জায়গাটা এত ভালোভাবে গুছিয়ে রেখেছে। আর মানুষ না থাকলে ঘর বাড়ি গুছিয়ে রাখা যে কতটা মানে খাটনির, ছোট দাদু অনেকটা গুছিয়ে রেখেছে। কিন্তু মানে এখানে যেহেতু এখন আর সেরকম লোকজন আমরা থাকি না, এখন সবাই চলে গেছি মধ্যমগ্রামে, এখান থেকে চলে গেছে, তো যার জন্য এখানে এত বছর বাদে আসা হলো। মায়েরা এখন এই যে দাদুর সাথে সবাই গল্প করছে, এই যে খাওয়া দাওয়া করছে, কিন্তু আমি আর ও এখনো ঘুরে ঘুরেই বেড়াচ্ছি। হ্যাঁ এই ঘরগুলোর সাথে না অন্যরকম ইমোশন জড়িয়ে আছে। দেখ কিরকম, একটাই ফ্যান কিন্তু এত বড় ঘরে। ওই পাশটাতে মাটিতে আগে জায়গা হতো, আর আমি এখানটাতে খাট ছিল, এখানটাতে পুরো একটা 5-7 খাট ছিল। এবার ব্যাপারটা হচ্ছে এখানে একটাই ফ্যান, আর আমরা এলে কারেন্টটা হতোই, হ্যাঁ। মানে হতোই, তার মধ্যে কোনো প্রবলেম সেভাবে কোনো হ্যাঁ, কারণ এই দেয়ালগুলো হচ্ছে 10 ইঞ্চির দেয়াল, আর ও 20 ইঞ্চির দেয়াল, যার জন্য এত ঠান্ডা। এই যে এখনো দাঁড়িয়ে আছি, পুরো পুরো ফ্যানও চলছে না, কিচ্ছু চলছে না, কিন্তু পুরো ঠান্ডা। এই যে এত বড় এতটা চওড়া দেয়াল। মামার বাড়ি ভারী মজা শুরু হয়ে গেছে আমাদের। ছোট দিদা দিয়েছে রসগোল্লা আর সিমুইয়ের পায়েস, একসাথে নিয়ে এসেছি। এটা ছিল হচ্ছে আমার বড় মামার ঘর, আর এই ঘরটা হচ্ছে এই বাড়ির সব থেকে সুন্দর ঘর ছিল। মানে এত গোছানো, এত গোছানো। আর এখানে একটা মানে এখনো আছে, বইগুলো এখানে এখনো আছে, 2টো শেলফ ভর্তি, পুরো ঠাসা বই, গল্পের বই, মানে সব রকম বইতে ঠাসা। এই ঘরটা হচ্ছে ছিল মানে সব থেকে সুন্দর ঘর এই বাড়ি। আমরা এই ঘরে ঢোকার জন্য বসে থাকি, সত্যি এই ঘরে ঢোকার জন্য অপেক্ষা করতাম যে কখন এই ঘরে ঢুকবো। এসে হালকা একটু ফ্রেশ হয়ে অল্প একটু খেয়ে এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। অনেক দিন পর এইসব আম বাগান, জাম বাগান, লিচু বাগান সব দেখবো। এই যে এখানে পর এরকম বাঁধাকপি চাষ করেছে দাদু। এই যে আমি প্রথমবার জীবনে দেখলাম এরকম একটা ডান্ডার উপরে যেরকম বাঁধাকপি হয়, কি সুন্দর লাগছে, ফুলের মতো। এই যে পুরনো যা যা দেখেছি সেটা ভেবে রাস্তা খোঁজার চেষ্টা করছি। এই যে এগুলো সব হচ্ছে আমাদের বাগান। ওই যে বাবা কোথায় দেখতে পেয়েছে, থোড় হয়েছে গাছে, মানে থোড় আছে আর কি, অনেক মোচা হয়নি এখনো, মোচা হয়তো ধরতো। এখানে মানে একটু গাছ কেটেছে, ভালো লাগছে আমার, আমি কি বলবো, বাট এখানে গাছ কেটেছে। আরো গাছগুলো ছিল, না বেশি জঙ্গলে যাচ্ছি না, যেখানে পা আছে মানে হাঁটার জায়গা। হ্যাঁ, এগুলোতে এরা মচর করেই আমরা হেঁটে বেড়াতাম। এই যে এখানে ছোট প্রচুর আম ধরেছে গাছে, এগুলো নতুন বসানো আম গাছ, হ্যাঁ এগুলো নতুন বসানো আম গাছ। এই যে ছোট্ট এই যে নিচে, কারণ আমফানে বড় গাছগুলো সব এর আগের বার আমফান হয়েছিল, আমফানের সময় এখানে প্রচুর গাছ ভেঙে নষ্ট হয়ে গেছে, মানে যেগুলো আমাদের গাছ ছিল, যেগুলোতে মানে আম পুরো আর কি ইয়েতে দেওয়া ছিল, লিজে দেওয়া ছিল, সেই গাছগুলো সব ভেঙে নষ্ট হয়ে গেছে। এই গাছগুলো তারপরে দাদু বসিয়েছিল, যে প্রচুর ছোট ছোট মুকুল রেখেছে, বলতা খুঁজছে। আজকে রোদ্দুরটা নেই বলে না আরো একটু ভালো লাগছে, হাওয়াও দিচ্ছে সুন্দর। হাওয়াও দিচ্ছে। এখন একটু পুকুরের দিকে যাচ্ছি। অর্গানিক ধনেপাতা বলতে যা বোঝায় এগুলো হচ্ছে তাই। এই যে অর্গানিক ধনেপাতা।
ব্যাংবাজি করতে এসেছি। এই যে পাতলা একটা ইট নিয়ে ব্যাংবাজি করতে হয়, এখানেই এটা শিখেছি আমরা। এই পুকুরেই শিখেছি। এইটা এমন ভাবে তেরচা করে ছুটতে হবে যে এটা 2-3 বার ড্রপ খেয়ে গিয়ে ব্যাঙের মতো তারপরে ডুববে। পাশের ঘাটে সব স্নান টান করতে এসছে, এটা ফাঁকা আছে এই ঘাটটা, সবাই ভাবছে এরা কোথা দিয়ে এসছে। কেন এটাই আমাদের মামার বাড়ির সামনের ঘাট। এটাই সবচেয়ে সামনের ঘাট, মানে মামার বাড়ির সোজাসুজি ঘাট। দেখ মামার বাড়ি বলে যাচ্ছি, তখন থেকে মামারা এখানে থাকবেই না, এটা এখন দাদুর বাড়ি হয়ে গেছে। তিনবার হয়েছে ঠিক আছে, যা এটা ওই পাশে চলে। এই দিয়ে হ্যাঁ ওই দিয়ে ওইদিকে ছুটবো কোথায়? যা, ভালোই গেল 3টে। দুবার না 3বার। অনেক দিনে প্র্যাকটিস নেই তো। যখন আমি ভিডিও করতে যাচ্ছি তখনই হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ফার্স্ট এডটাই ভালো হয়েছে 3বার। চলছি খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো কত ফটাস ফটাস করে 3বার পাঠালাম। বাবা ভীষণ সুন্দর। ব্যাংবাজি করতে গিয়ে ঘেমে গেছি। এখন আমরা যাচ্ছি যে ছোটবেলায় দেখা মুরগিগুলো আছে কিনা দেখতে। পোলট্রি দেখতে যাচ্ছি। মা পোলট্রি ভেঙে দিয়েছে, এই কয়েকটা না ওই হাঁড়ি ভাঙা জোগাড় করতে হবে। ওইটা দিয়ে ভালো হবে। হাঁড়ি ভাঙা মানে হাঁড়ির যে টুকরো টুকরো ছোট ছোট, ওগুলো দিয়ে ভালো ব্যাংবাজি হয়। হরিয়ালির মধ্যে আমরা হরিয়ালি। সবুজের বড় দরকার আমাদের ছিল সত্যি, আর আমি পড়েও আছি সবুজ। এগুলো আগে সব মাটির রাস্তা ছিল, এখন সিমেন্টের হয়ে গেছে। মানে লাস্ট মাটির রাস্তা থাকাকালীনই এসেছিলাম। এই যে এই মন্দিরটার কথাই বলছিলাম, এই মন্দিরটা আমি প্রথম কোথায় দেখেছি, আমার বাবা মায়ের বিয়ের ভিডিওতে। এই মন্দিরে এসে মানে বিয়ে করে এই মন্দিরে এসে পুজো প্রথমে প্রণাম করে তারপরে মা রওনা দিয়েছিল শ্বশুরবাড়ির দিকে। তো এই মন্দিরটা আমি সেখানেই প্রথম দেখেছি। কত স্মৃতি, কত স্মৃতি। এই মন্দির বারান্দায় ছোটবেলায় খুব খেলতাম। লুকোচুরি খেলতাম, ধরাধরি খেলতাম। এটা হচ্ছে শিব মন্দির, ভেতরে শিব ঠাকুর আছে। হ্যাঁ, জোড়া মন্দির, জোড়া শিব মন্দির। এই হচ্ছে আজিজনগরের জোড়া শিব মন্দির, মানে মন্দিরতলা, যেটা আর কি পয়েন্ট এখানকার। আর এই হচ্ছে কার দোকান বল, এটা কার দোকান? পোকন দাদুর দোকান। হ্যাঁ, এই হচ্ছে পোকন দাদুর দোকান। আগে না এটা ওই মাটির ছিল। এই হচ্ছে ওজি ধানের গোলা, একদম পারফেক্ট যেমন আঁকতাম ছোটবেলায় সেটা। সেই হচ্ছে ধানের গোলা। 1 hour later. খাবার এসে গেছে, খাবার। অনেক কিছু রান্না করেছে দিদা, তাই ভাবলাম একটুখানি হাতে হাতে করে। আর মা আর মাসি এসে থেকে কোথায় চলে যাচ্ছে, এই দাদুর বাড়ি, ওই দাদুর বাড়ি, ওই দিদার বাড়ি, সব দিকে চলে যাচ্ছে। আমরা শুধু খুঁজে যাচ্ছি, আবার ফোনটাও নিয়ে যাই। এইটা হবে না। লাগবে না বাস এই তো একসঙ্গে পাচ্ছি। ইয়েস ইয়েস। আমি ওখানে যদি কোনোদিন আমি যে ঢুকি না, এই হয়ে তার নাম কিন্তু বনিই থেকে যাবে। ও আর বড় হতে খাওয়া দাওয়া ডান। এখন প্রচুর ভিডিওর আছে, মানে করার প্ল্যান আছে, কিন্তু আমরা তো উঠতেই পারবো না। এক পেট খেয়েছি, এত ভালো হয়েছে দই কাতলাটা, মানে কি বলবো। আমি তো 2টো মাছ খেয়ে নিয়েছি, আর চাটনিও ছিল লাস্টে। সব কিছু, চিংড়ি মাছ, দই কাতলা, শুক্তো, ডাল, বেগুন ভাজা তো আমার, কিন্তু হ্যাঁ চাটনি। তো এই সব কিছু খেয়ে এখন আমরা ওঠার চেষ্টা করছি, একটু রেস্ট নিয়ে তারপরে ভাবছি দেখি কি করা যায়। আলাদা লেভেলের এখন আমাদের কি বলে ওটাকে, জোশ। সেটা হচ্ছে খাওয়া দাওয়া করে আবার একটু রেডি হয়ে নিয়েছি। আর এই যে এই আয়নাটা কত বছরের পুরানো, খুব সুন্দর দেখতেও আয়নাটা। এরকম একটা আয়না বাড়িতে লাগাতে হবে দেখছি। তো আবার রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটা গানের ভিডিও শ্যুট করব। গানটা আমি গেয়ে রেডি করে এনেছি, এখন ওটাই করব ভিডিও। আমার ভিডিওগ্রাফারও এদিকে আছে, যে আমাকে ক্যামেরাতে নিতে বারণ করেছে। এই যে ও আমাদের অবস্থা হয়েছে, আমার মানে ওর অবস্থা। আমি বাড়িতেও এরকমই থাকি, আমি এখানেও এমনই আছি। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানার মতো অবস্থা হয়েছে।
আমি কি ইয়েতে করব স্লো মোশনে? আরেকবার যাবি তো? হ্যাঁ, আরেকবার আছে এটা। গত 40 মিনিট মতো হয়ে গেছে আমরা এখানে শুট করছি একটা গানের ভিডিওর জন্য। আর এখানে এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমাদের মামার বাড়িটা অলরেডি অ্যাস্থেটিক, যখন অ্যাস্থেটিক শব্দটা আসেনি তখন থেকে। আমরা তো শব্দটা হালে শুনেছি, হ্যাঁ। কিন্তু এত সুন্দর আসছে এখানে মানে ফটো, মনে হচ্ছে ছবিতে আঁকা। মানে সবাইকে দেখেছি যে এরকম পুরনো ভাঙা বাড়িগুলো খুঁজে খুঁজে হ্যাঁ। যায় ভিডিও করার আমাদের জন্য। কাছে তো আছে। এখানে উই অলরেডি হ্যাভ দিস প্রপার্টি, মানে এটাকে আমরা কখনো ভাবিনি, কেন এত বছর আসিনি। এখন না বৃষ্টি আসবে মনে হচ্ছে, খুব কালো করেছে। এই যে ধানের গোলাটা, এটা একটা প্রপার ওজি ধানের গোলা। ছোটবেলায় যেমন আঁকতাম না, যে মাথাটা ত্রিভুজের মতো আর ভিতরে মানে এরকম টাইপের একটা শেপ, প্রপার ওজি ধানের গোলা। বৃষ্টি পড়ছে। এই হচ্ছে ছাদ, আর এখন না মেঘ করে এসেছে, এত অপূর্ব লাগছে আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখান থেকে দেখা যায় পুকুরটা, আর ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। কি ডাকতেছে? আমরা একটু শুয়ে রেস্টে নিচ্ছিলাম, তারপরে তারপর এত সুন্দর গাছ পাতা হাওয়া দুলছিল দিচ্ছে, হাওয়ায়। এত সুন্দর গাছ নড়ছে দেখে বললাম যে চল একটু এটাই ছাদে best যাই। time ছাদে আর আসার। এত সুন্দর লাগছে না, মানে মনে হচ্ছে একটু অন্য, মানে এখন আর পরার ড্রেস পরার কোনো এনার্জি নেই, না হলে ড্রেস পরা থাকলে এখানে দু চারটে আমি হাওয়াতে রিল বানাতাম। কিন্তু এখন আমরা পুরো বিশুদ্ধ প্রাণ বায়ু ঠান্ডা সেবন করছি। প্রাণ ঠান্ডা করে দেওয়া হাওয়া দিচ্ছে। এই জায়গাটা দেখো, Weather-টা অসাধারণ। এই জায়গাটা। ওই গাছগুলো হ্যাঁ হ্যাঁ। ও নড়ছে না রে, ওরা নড়ছে। ওরাই তো আমাদের জানলা দিয়ে ভিউ দিচ্ছিল রে। আর হাওয়াই দিচ্ছে না, যে হাওয়া দেখে এলাম। হ্যাঁ ঠিক বলেছিস। এখন বাজে সন্ধ্যে 7:30 মতো, তো এখন আবার একটু রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়ি আর মিষ্টি নিয়ে নিয়েছি। মায়েরা এগিয়ে গেছে, আমরা যাচ্ছি এখন একটা মামার বাড়িতে। অনেক বছর আগে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আসার জন্য যাওয়া হয়নি, মানে বিয়েতে নিমন্ত্রণ করেছিল, তো সেই মামির জন্যই একটা শাড়ি নিয়েছি, আর মিষ্টি তো নিতেই হবে, তো এখন যাচ্ছি সেই মামার বাড়িতে। চাবি দিয়ে যাচ্ছ মাসি কই? ওই তো মাসি, চলো। এখন আমরা যাচ্ছি। ওরকম ভাবে বন্ধ হয় না। হ্যাঁ, এটা সিস্টেম আছে। এই দরজা এরকম না যে দুটো টানলেই বন্ধ হয়ে যাবে, একটা চেপে আরেকটা ঠেললে তবেই খুলবে। টেকনোলজি সিস্টেম আছে একটা। চল, বাইরে বিশাল অন্ধকার, দাদু টর্চ দিয়েছে। ওই যে, ওই যে, এই দেখে দেখে না। কটা টর্চ দিয়েছে? সকালবেলা একরকম লাগছিল, আর এখন দেখ পুরো অন্য। এখন যাচ্ছি আমরা স্বপন মামার বাড়িতে। এই তোমরা এই গল্প করা শুরু হয়ে গেছে। চেনা লোকজন পেয়েছে এখন। আমরা তো রাস্তা চিনি না। কতদিন পর এরকম খোলা আকাশের তারা দেখছি। এই যে যেগুলো দেখছো ঝিকমিক ঝিকমিক করছে, এগুলো সব তারা। এই যে আজকে এত ক্লিয়ার স্কাই, আমি নাইট মোডে একটা ছবি তুললাম। এই যে খুব সম্ভবত এটা কি শুক্র গ্রহ আমি জানি না। কারণ এই যে এগুলো সব তারা দেখছি আমরা। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তারাই দেখে যাচ্ছি। সত্যি লাস্ট 10 মিনিট ধরে এখানেই আছি। এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এক্ষুনি জাস্ট একিউআইটা চেক করলো। এত পরিষ্কার আকাশ তো। হ্যাঁ, জাস্ট 65, মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 65 থাকলে তবে এরকম ক্লিয়ার স্কাই দেখা যায়। এগুলো কলকাতার থাকা লোকেদের কাছে এগুলো মানে বিলাসিতা, স্বপ্ন। মানে সন্ধেবেলাটায় যে ঠান্ডা হয়ে গেছে না পুরো ওয়েদারটা, পুরো এমন নয় যে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। কিছুই হয়নি, জাস্ট ওই একটু হাওয়া হাওয়া দিয়েছে আর দিয়েছিল। 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছে, তাইতেই পুরো মন ঠান্ডা করা হাওয়া খেয়ে নিয়েছি আজকে। তো ওরা লাইক এই যে এক্সট্রিম অন্ধকার। আমরা হ্যাঁ বৃষ্টি পড়ছে, কেস করেছে। এই যা আবার আমরা রাতের খাবার খেতে বসেছি। ডিম ভাজাটা যা দারুণ হয়েছে না।
গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রিবেলার ভিডিওটা শেষ করা হয়নি। কাল রাত থেকে না সমানে বৃষ্টি হচ্ছে আর ভীষণ ঠান্ডা, মানে রীতিমতো আমার কাছে এটা শীতকালে যেমন ঠান্ডা হয় সেরকম টাইপের ঠান্ডা। তো সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমাদের অনেকগুলো গানের শ্যুট করার প্ল্যান ছিল, সেগুলো সব গেছে ভেস্তে। তো এখন একটুখানি রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করবো, তাই ভাবলাম ভিডিওটা শেষ করি। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর মামার বাড়ির আরও বেশ কিছু শর্টস, মানে অনেক শর্টস কিন্তু আমি আপলোড করব। আর এখানে এসে প্রচুর চ্যালেঞ্জ গেমসও খেলেছি, তো সেগুলোও কিন্তু আমার শর্টসে দেখতে একদম ভুলো না। তো এখনও যারা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো টাটা।